তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশু মোবাইল রিপেয়ারিং। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা অটোমেটিকলি কাজ করতেছে। এই দেখতে পাচ্ছেন ফোনটা অটোমেটিকলি কাজ করতেছে। এটা একটা আসুসের ফোন, অটোমেটিকলি এটা কাজ করতেছে। আমি যখন এমার্জেন্সিতে ক্লিক করব, দেখুন এমার্জেন্সিতে আমি ক্লিক করতেছি। তো এখানে আমি যদি একটা টিপি, তো দেখুন টিপা পড়বে না, কোনো সময় অটোমেটিকলি টিপা পড়তেছে, অটোমেটিকলি কাজ হয়ে যাচ্ছে। তো আমি এমার্জেন্সিতে ক্লিক করলাম, এই দেখুন। তো আসুসের ফোনটাতে যখন কাজ করে তো অটোমেটিকলি এটা কাজ হয়ে যায়। তো এই যে আমি এমার্জেন্সি কলে ক্লিক দিলাম, এখানে দেখবেন এখন কাজ করতেছে না। এই যে দেখুন অটোমেটিকলি কাজ করতেছে। তো এরকম প্রবলেমটা সলভ করবেন কীভাবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো এটা টাচেরই প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কাজ হচ্ছে। এই যে অটোমেটিকলি এটা টাচেরই প্রবলেম। এটা খুব সহজভাবে সলভ হয়ে যাবে। টাচটা চেঞ্জ করে দিতে পারেন 100%, বা হালকা করে হিট দিয়ে নাড়িয়ে দিতে পারেন, তাইলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটাই আমাদের ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই যে বন্ধুরা দেখুন ফোনটা আমি কীভাবে প্রবলেমটা সলিউশন করলাম। এই যে দেখুন এখন আর অটোমেটিকলি কাজ সেটা করবে না। অটোমেটিক যেটা কাজ করা সেটা করবে না, কারণ এটা টাচটা যে আছে, টাচটার একটু প্রবলেম ছিল। টাচটার প্রবলেমটা আমি সলভ করলাম। এখন অটোমেটিকলি কাজ করবে না। এই যে দেখুন আমি কাজ করে রেখে দিলাম, যেটা টিপবো সেটাই কাজ হবে, তাছাড়া অটোমেটিকলি কাজ হবে না। তো টাচটা একটু চাপা গিয়েছিল, ওই জন্য এরকম প্রবলেমটা হয়েছে। তো আপনারা ডাইরেক্টলি ভেবে নেবেন না যে টাচেরই প্রবলেম। তো টাচের প্রবলেম হতে পারে, যখন সব কিছু চেক করবেন তারপরে আপনারা শিওর হবেন যে টাচের প্রবলেম। তো এটা আমি সবার প্রথম দেখতে পাচ্ছেন, এই যে টাচের যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হালকা করে আমি গ্লুবার দিয়ে সরু ওপেনার পাতারটা দিয়ে, ওপেনার যে আমাদের ওপেনার থাকে ডিসপ্লে ওপেনারটা, সেটা দিয়ে হালকা করে গ্লুবার দিয়ে আমি এটাকে হালকা করে ফাঁকা করে নিলাম। নেওয়ার পর যে পিছন দিকে স্ক্রুপগুলো ছিল, এইখানে স্ক্রুপগুলা, এই যে পিছনে এই স্ক্রুপগুলোতে কী ছিল, একটু প্রবলেম বলতে গেলে এগুলো ভেঙে গেছে। তো স্ক্রুপটা দিলে টাচে চলে যায়, ওই জন্য প্রবলেমটা হয়। তো এখন দেখুন খুব সুন্দর করে টাচটা কাজ করবে, যেটাই আমি টিপবো সেটাই কাজ করবে।